ছুটির দিনে বাচ্চাদের জন্য কি রান্না করলাম, কিভাবে ঘরটাকে নতুন কিছু জিনিসপত্র দিয়ে গুছিয়ে নিলাম, সব কিছু মিলে ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। ডেইলি রুটিন ব্লগগুলো আমার আপুরা অনেক বেশি পছন্দ করেন, তাই চিন্তা করেছি প্রতিদিন যাই করি না কেন ছোট ছোট একটা ভিডিও হলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরকে তো সেদিন ভিডিওতে বলেছিলাম যে যেদিন আমি লং ভিডিও না দিতে পারবো সেদিন শর্ট একটা ভিডিও হলো আপনাদের সাথে শেয়ার করে দিব। আশা করছি শর্ট ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আজকে সকালের নাস্তায় শুধু চা বিস্কিটই ছিল। একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে বাচ্চাদের ছুটির দিন ছিল, তেমন একটা মাথায় টেনশন নিয়ে কোনো কাজ করিনি আর কি। প্রতিদিনের রুটিন থেকে ছুটির দিনের রুটিনটা একটু আলাদা হয়, একদম রিল্যাক্সভাবে কাজকর্ম আস্তে আস্তে করে গুছাই। তবে ছুটির দিন বলে একদমই যে ছুটি তা নয়, কিন্তু ছুটির দিনেই বরঞ্চ আমাদের কাজকর্মগুলো আরও বেশি হয়ে থাকে। আমাদের সবার কাজকর্ম, বিশেষ করে যে কাজগুলো আমরা একসাথে সবাই মিলে করি সেই কাজগুলো কিন্তু ছুটির দিনগুলোতেই করা হয়। ঘরের বড় বড় গুছানো কাজ থেকে শুরু করে ডিপ ক্লিন করা হয় ঘরটাকে পুরোপুরি। আচ্ছা, আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। দুপুরে একটু চিংড়ি মাছের কুরমা করে নিব, আর সাথে অল্প একটু চিকেন ছিল, 2 পিসের মতো চিকেন আছে, সেটাকেই 6টা টুকরা করে নিয়েছি। সাথে আলু দিয়ে একটু বিরিয়ানির মতন রান্না করে দিব। চিংড়ি মাছের কুরমার জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, তারপর আদা রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়ো, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে মশলাটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ একটু রাঁধুনি রোস্টের মশলা দিয়েছি, পরিমাণ মতন লবণ, সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে অল্প পরিমাণ দুধ দিয়ে চিংড়ি মাছটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিব। আপনাদের ঘরে যদি টক দই থাকে তাহলে অবশ্যই টক দইটা ইউজ করবেন, সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসবে। আমার ঘরে টক দই ছিল না, সেই কারণে আমি সামান্য পরিমাণ একটু দুধ অ্যাড করেছি। কষানোর মধ্যে টক দইটা দিলেই বেটার হয়। চিংড়ি মাছটাকে ভালোভাবে কষিয়ে আমি আবার পুনরায় সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে চিংড়ি মাছটা একদম ঘন গ্রেভি করে নামিয়ে নিব। নামানোর আগে সামান্য পরিমাণে একটু চিনি আর উপর থেকে ফ্লেভারের জন্য একটু ঘি দিয়ে দিব। একদম কম সময়ের মধ্যেই কিন্তু আমি চিংড়ি মাছের কোরমাটা করে নিয়েছি। আপনারা এইভাবে বাসায় করে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে পোলাওর সাথে খেতে তো খুব বেশি ভালো লাগে। আমি আমার ঘরের সাধারণ রান্নাবান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। তো এখানে চিনি আর যে ঘিটা দিয়েছিলাম এটা একটু স্কিপ হয়ে গিয়েছে। নামানোর কিছুক্ষণ পর 2-1 মিনিট পর আবার সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি আমি ফ্লেভারের জন্য। আর এসব খাবারের মধ্যে ঘি দিলে দেখবেন যে টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর চেষ্টা করবেন নামানোর আগে ঘি দেওয়ার জন্য, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর থাকে। তো এই তো এদিকে আমি একটু মোরগ পোলাও রান্না করে নিব। সেম একই পদ্ধতিতে মোরগ পোলাওটা রান্না করে নিব। জাস্ট রোস্টের মশলার জায়গায় একটু বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিব। রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলাটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করি। 1 কেজি চাউলে 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিতে হয়। তো আমি যেহেতু এখানে চাউলের পরিমাণটা একটু কম নিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমি পরিমাণটা বুঝে দিয়েছি আর কি। মাঝে মধ্যে দেখবেন ঘরের ভিতর যদি বাজার কম থাকে, তো সেই ক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে গৃহিণীদের রান্না করে নিলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেয়। আজকে আমি চিন্তা করছিলাম যে কি রান্না করব সকাল থেকে, পরে চিন্তা করলাম যেহেতু চিংড়ি মাছ আছে একটু চিংড়ি মাছের কুরমা করে দেই। 2 টুকরা মাংস ছিল, মাংস দিয়ে একটু মোরগ পোলাওর মতো বা বিরিয়ানির মতন রান্না করে দিলে বাচ্চারা সুন্দরভাবে খেয়ে নেবে। আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করেছে। রান্না বাড়ার পাশাপাশি আমি একটু একটু করে ঘরটাকেও গুছিয়ে নিচ্ছিলাম। আজকে আবার বারান্দা বাগানটা একটু গুছিয়ে নিয়েছি। বারান্দা বাগানটা প্রতি সপ্তাহে 2-1 বার হলেও পরিষ্কার করে দিতে হয়, নয়তো বা আগাছা হয়ে যায় অনেক বেশি। তো সেই কারণে আমি বারান্দা বাগানটা একটু একটু করে পরিষ্কার করে দিই। আর গাছপালা দেখবেন ট্রান্সফার হতেই থাকে এই টপ থেকে সেই টপে। এই হলো অবস্থা। আমার মেয়েরা বলবে যে আম্মু তুমি গাছ এত বেশি পছন্দ কেন করো? আমি ছোট সময় থেকে একটু গাছপ্রেমী, ফুল গাছ আমার কাছে খুব বেশি ভালো লাগে। প্রতিটা মানুষের মধ্যেই দেখবেন কোনো না কোনো গুণ থাকে, ভালো কোনো দিক থাকে। আর প্রতিটা জিনিসই আপনি দেখবেন যে যত্নে অনেক বেশি সুন্দর। আপনি আপনার ভালোবাসা ও যত্নের মাধ্যমে সবকিছুই সুন্দর করে রাখতে পারবেন। সবার মধ্যে সব গুণ খুঁজতে যাবেন না, আল্লাহ তাআলা কিন্তু সবাইকে সব গুণ দিয়ে তৈরি করেননি।
বিশেষ কিছু গুণ দিয়েছেন সবার মধ্যেই, সেই বিশেষ গুণটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। আর যার মধ্যে যেই ট্যালেন্টটা আছে না কেন সেই ট্যালেন্টটাই ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, সেটার মাধ্যমেই নিজের প্রতিভাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। প্রতিনিয়ত মানুষকে কপি না করে, মানুষকে শো অফ না দেখিয়ে নিজে কোনটাতে ভালো করতে পারবেন বা কোন ভালো দিকটা মানুষের কাছ থেকে আপনি নিতে পারছেন সেই বিষয়গুলো একটু চিন্তা করে দেখবেন। নিজের জন্য ভালো চাইলে কিন্তু আল্লাহ তাআলাও আপনাদের সহায় হবে, আমাদের সহায় হবে। আমি এটা বিশ্বাস করি নিজের মন থেকে। আপনি দেখবেন যে অপরের জন্য যদি আপনি ভালো কিছু চান, সেটা আল্লাহ তাআলা আপনাকেও ভালো কিছু উপহারই দিবে। আর খারাপ চাইলে খারাপটা আপনার কাছেই ব্যাক আসবে। আমি সব সময় মন থেকে যেটা সত্য কথা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ কারোর প্রতি হিংসা, বিদ্বেষ বা কারোর জন্য খারাপ চাও এগুলো কোনো সময় আমার মনের মধ্যে দিও না। আমাকে যতটা পারো ভালোভাবে পরিবর্তন করে দিও। আল্লাহ তাআলার কাছে সব সময় এটা আমার চাওয়া থাকে, কারণ আমি যদি কারো খারাপ চাই সেই খারাপটা আমার দিকেই ফিরে আসবে কোনো না কোনোভাবে। প্রতিদিন একবার হলেও আল্লাহ তাআলার কাছে মনে মনে ক্ষমা প্রার্থনা করি। আর এইসব বিষয় থেকে অনেকটা পানা চাই যেন আল্লাহ তাআলা এই সব বিষয় থেকে, ছোট ছোট পাপ থেকে আল্লাহ তাআলা অনেকটা হেদায়েত করে, রহমত করে। এটাই দোয়া করি। জীবনে বাঁচবো কয়দিন জানি না, যতদিনই বেঁচে থাকি সুন্দরভাবে, একটু সুন্দর ব্যবহার, একটু সুন্দর কাজের মাধ্যমে বেঁচে যেতে চাই। কাউকে কষ্ট দিয়ে বা ওই রকম কাউকে আঘাত করে, কারো টাকা পয়সা বেহালালভাবে, বেহকভাবে খেয়ে এরকম কোনো কিছু করে এই পৃথিবী থেকে যেতে চাই না। বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন। জীবনে চলার পথে কত ধরনের ভুল করেছি, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক আর ভালো কিছুর দিকেই নিয়ে যাক, এটাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি। মেলা থেকে অনেক কিছু কেনাকাটা না করতে পারলেও ছোট ছোট নিজের মনের মতো করে কিছু কেনাকাটা করেছি। একটা ফ্লাওয়ার নিয়েছি, আপনাদের সাথে একটু আগে শেয়ার করছিলাম গোছানোর সময়। আর দুইটা ক্যানভাস নিয়েছি ছোট ছোট। তো ক্যানভাস দুইটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। আমার মেয়ে আবার একটু দেয়ালে লাগানোতে হেল্প করে দিচ্ছিল। রান্না বান্নার পাশাপাশি ঘরটাকেও একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। ঘরের জন্য প্রতিনিয়ত কিছু না কিছু কেনাকাটা করতে ইচ্ছে করে, আর এর মধ্যে আমি অনেক বেশি সুখ খুঁজে পাই, কেন জানি না। ঘরের প্রয়োজনীয় কেনাকাটা করা বা ঘর সাজানোর কোনো জিনিসপত্র কেনাকাটা করতে আমার মনে হয় প্রতিটা গৃহিণীরই অনেক বেশি পছন্দ। তো রান্নাবান্নার পাশাপাশি রান্নাঘরটাকেও কিন্তু একটু একটু করে আমি গুছিয়ে প্রপার ক্লিন করে নিয়েছি। রান্নাবান্না করতে করতে কতবার যে রান্নাঘরটাকে গুছিয়ে নেই তার কোনো হিসাব নেই। ইদানিং এই মোছামুছির কাজগুলো বেশি করতে করতে আমার হাতের অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছে। তো চিন্তা করছিলাম হাতের জন্য দুইটা গ্লাভস কিনে নেব। আমার ছোট সময় থেকেই আমার স্কিনটা একটু সেনসিটিভ আর কি। এমনিতে বেশি ভাগ ক্ষেত্রে কাজ করতে গেলে বেশি সময় ধরে পানি ধরলে আমার স্কিনে একটু সমস্যা হয়। তো সেটাই আমি একটু খেয়াল করছিলাম যে নিজের প্রতিও যত্ন নিতে হবে। ঘরের যেমন যত্ন নিই, নিজের যত্নটা যেন একটু কমিয়ে দিয়েছি। সংসারটাকে ভালোবাসতে বাসতে আসলে সংসারের প্রতি এত বেশি দুর্বল হয়ে পড়েছি। শুধু সংসারের জিনিসপত্র কেনাকাটা করা বা সংসারকে গুছিয়ে রাখা, সেগুলোর পিছনেই বেশি সময় দিচ্ছি। তবে নিজের প্রতিও যত্নশীল হতে হবে। আমি ভালো না থাকলে তো আমার পরিবার ভালো থাকবে না, তাদের দেখাশোনা তো আমারই করতে হবে দিন শেষে। তো রান্না বান্না শেষ, এদিকে মেয়েরা বলছে আজকে একটু নিচে বসে খাওয়া দাওয়া করবে। তো দুই মেয়ে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিচ্ছিল। আর ইফরাত বাবু তো একদিকে আছেই, ওর আম্মুকে বিরক্ত করছিল আর কি। তো ওকে একটা সাইড করে রেখে তারপর আমরা সবাই খেতে বসেছিলাম আর কি। মেয়েরা আগে খেয়ে নিয়েছে, তারপর আমি খেতে বসেছি, নয়তো বা ইফরাত বাবু আবার একটু বিরক্ত করতে পারে। তো এই তো আমার খাবারটা আমি সার্ভ করে নিয়েছি। একদম অল্প আয়োজন করেছিলাম, তারপরও কিন্তু আল্লাহর রহমতে তৃপ্তি সহকারে খেয়েছি, এটাই অনেক বেশি ভালো লাগছিল। তো এদিকে আমি একটু বারান্দাটাকে আবার আলাদাভাবে গুছিয়ে নিয়েছি। বারান্দাটাকে একটু একটু করে আবার গুছিয়ে নিব। আমি কিন্তু গাছের ডালগুলো একটু একটু করে কেটে দিয়েছিলাম। এখন যেহেতু রেগুলার রোদ উঠছে, শীতও একটু কমে গিয়েছে, তো সেই কারণে নতুন করে কিন্তু গাছগুলোতে ডাল ছাড়ছে, সেটা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল। তো ভিডিওটি আমি আবার সন্ধ্যা থেকে অন করেছি। সন্ধ্যার দিকে আমি আবার একটু জিরা টেলে নিচ্ছিলাম আর তরকারিগুলো গরম করে নিচ্ছিলাম। দুপুরের যে তরকারি একটু মোরগ পোলাও রয়ে গিয়েছে সেগুলো একটু গরম করে নিচ্ছিলাম আর কি। জিরা টালার পর আদা রসুন ব্লেন্ড করে নিব। প্রতি মাসে একবার জিরা, তারপর আদা রসুন ব্লেন্ড করা, এগুলো একটু আমার যদি গুছিয়ে নিতে পারি তাহলে
রান্না বাড়ার ক্ষেত্রে আমার জন্য অনেকটাই সুবিধা হয়ে যায়। আর মাসের বাজার করার পর কিন্তু আমরা একটু একটু করে এইভাবে কাজগুলোকে গুছিয়ে নেই। আপনাদের সাথে এখন রেগুলার ওইভাবে ভিডিও শেয়ার করা হচ্ছে না বলে হয়তো বা রেগুলার রুটিনগুলো শেয়ার করতে পারছি না বা আপনারা দেখতে পারছেন না। তবে ইনশাল্লাহ সামনের দিকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। মাঝে অনেক ভিডিও হয়ে গিয়েছিল মোবাইলে, যে কারণে আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারছিলাম না, বা পুরনো ভিডিওগুলো যদি শেয়ার না করি নতুন ভিডিও আপনাদের সাথে ওইভাবে আপলোড দেওয়া সম্ভব হচ্ছিল না। মোবাইলেই যেহেতু সব কাজ করতে হয় আমার, এক মোবাইলে আপনাদের সাথে কথা বলা, ভিডিও করা বা বাইরের কাজকর্ম, তারপর মেয়ের যে প্রজেক্ট আছে সব কিছু করতে হয় আমাকে, যে কারণে চাইলেই আমি সবসময় ভিডিও করতে পারি না, যেটা হলো আমার ভিডিও না দেওয়ার রেগুলার মেন কারণও বলা চলে। তো মেলা থেকে আমরা আবার কিছু খাবার কিনে নিয়ে এসেছি। আমাদের বাসার পাশেই মেলা হচ্ছে, তো এই মেলা ওইভাবে ভিডিও করা সম্ভব না, প্রচুর ভিড় থাকে। তো মেলার খাবার দেখতেই আকর্ষণীয় লাগে যা। আমার কাছে বেগুনি আর আলুর চপটা ভালো লেগেছে আর কি। আর ছোট আকারে বার্গার করেছে, ভিতরে চপ দিয়ে, তেমন একটা টেস্ট লাগেনি। তো যাই হোক, সন্ধ্যার দিকে খিদে লেগেছিল, খাবার নিয়ে এসেছি, মেয়েদের সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করতে করতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।